হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব বিভিন্ন ক্ষেত্রে যে সকল ভারতীয়দের নাম প্রথমে আসে তা নিয়ে। তো উত্তরগুলো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই বলবে যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে এতে তোমার পরবর্তীকালের প্রস্তুতি দেখা যাবে। তো চলো শুরু করি। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন, ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম টেস্টে সেঞ্চুরি কে করেন? ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম টেস্টে সেঞ্চুরি কে করেন? তো উত্তর দেওয়ার চেষ্টা করো। বিজয় হাজারে, সুনীল গাভাস্কার, লালা অমরনাথ নাকি রাহুল দ্রাবিড়? তো উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, লালা অমরনাথ ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম টেস্টে সেঞ্চুরি করে। পরবর্তী প্রশ্ন, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক কে ছিলেন? প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক কে ছিলেন? তো উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দ প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক ছিলেন। পরবর্তী প্রশ্ন, ব্যক্তিগত বিভাগে প্রথম অলিম্পিকে স্বর্ণপদক জয়ী কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে এটা। ব্যক্তিগত বিভাগে প্রথম অলিম্পিকে স্বর্ণপদক জয়ী হয়েছিল অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা, তিনি শুটিং খেলার সঙ্গে যুক্ত, তিনি শুটিং খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, ফুটবলার হিসাবে কে প্রথম অর্জুন পুরস্কার পান? ফুটবলার হিসেবে কে প্রথম অর্জুন পুরস্কার পান? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশান বি, পি কে ব্যানার্জি। পি কে ব্যানার্জি ফুটবলার হিসেবে প্রথম অর্জুন পুরস্কার পান। এই অর্জুন পুরস্কার মূলত দেওয়া হয় খেলাধুলার বিষয়ে। পরবর্তী প্রশ্ন, প্রথম অলিম্পিকে পদকজয়ী ভারতীয় মহিলা কে? প্রথম অলিম্পিকে পদকজয়ী ভারতীয় মহিলা কে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে পদক জয় করেছিল তার নাম হলো অপশন সি, কর্ণম মালেশ্বরী। কর্ণম মালেশ্বরী প্রথম অলিম্পিকে পদক জয়ী, তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন, তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন কে ছিলেন? ভারতের প্রথম টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন কে ছিলেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো সি কে নাইডু। অপশন বি, সি কে নাইডু ভারতের প্রথম টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন কে? ভারতের প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন কে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশান বি, অঞ্জু ববি জর্জ। অঞ্জু ববি জর্জ ভারতের প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন। পরবর্তী প্রশ্ন, ক্রিকেটার হিসেবে প্রথম নাইট উপাধি কে পেয়েছিলেন? ক্রিকেটার হিসেবে প্রথম নাইট উপাধি কে পেয়েছিলেন? তো এটি মূলত ভারতের নয়, তো অন্য দেশের। তো ক্রিকেটার হিসেবে প্রথম নাইট উপাধি পেয়েছিলেন ডন ব্র্যাডম্যান। ডন ব্র্যাডম্যান ক্রিকেটার হিসেবে প্রথম নাইট উপাধি পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম কে তৃতীয় আম্পায়ারের শিকার হয়, অর্থাৎ থার্ড আম্পায়ারে সর্বপ্রথম শিকার কে হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হলো ভারতীয় খেলোয়াড় অপশন বি, সচিন টেন্ডুলকার। ভারতীয় খেলোয়াড় সচিন টেন্ডুলকার প্রথম তৃতীয় আম্পায়ারের শিকার হন। পরবর্তী প্রশ্ন, কে দেশের হয়ে ক্রিকেট বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপ দুই খেলেছেন? কে দেশের হয়ে ক্রিকেট বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপ দুই খেলেছেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো ভিভ রিচার্ড। ভিভ রিচার্ড যিনি ক্রিকেট বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপ দুই খেলেছেন নিজের দেশের হয়ে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় ব্যাটসম্যান হিসেবে কে তিনটি টেস্টে পরপর তিনটি সেঞ্চুরি করেন? ভারতীয় ব্যাটসম্যান হিসেবে কে প্রথম তিনটি টেস্টে পরপর তিনটি সেঞ্চুরি করেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো মোহাম্মদ আজহারউদ্দিন। মোহাম্মদ আজহারউদ্দিন ভারতীয় হিসেবে তিনি প্রথম তিনটি টেস্টে পরপর তিনটি সেঞ্চুরি করেন। পরবর্তী প্রশ্ন, ক্রিকেটার হিসেবে প্রথম অর্জুন পুরস্কার প্রাপক কে ছিলেন? ক্রিকেটার হিসেবে প্রথম অর্জুন পুরস্কার প্রাপক কে ছিলেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, সেলিম দুরানি। সেলিম দুরানি ক্রিকেটার হিসেবে প্রথম অর্জুন পুরস্কার প্রাপক ছিলেন। পরবর্তী প্রশ্ন, ক্রিকেটের জনক কাকে বলা হয়? ক্রিকেটের জনক কাকে বলা হয়? তো দেখো ক্রিকেটের জনক বলা হয় অপশন বি, ডাব্লিউ.জি. গ্রেস। ডাব্লিউ.বি. গ্রেসকে ক্রিকেটের জনক বলা হয়, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন দেখো,
টেস্টে হ্যাটট্রিককারী প্রথম ভারতীয় খেলোয়াড় কে? টেস্টে হ্যাটট্রিককারী প্রথম ভারতীয় খেলোয়াড় কে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো চেতন শর্মা। চেতন শর্মা, যিনি টেস্টে 3টি বলে 3টি উইকেট নিয়ে হ্যাটট্রিক করেছেন, তিনি হলেন চেতন শর্মা প্রথম। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় ক্রিকেটার 1 থেকে 10 পর্যন্ত সব পজিশনেই ব্যাট করেছেন? কোন ভারতীয় ক্রিকেটার 1 থেকে 10 পজিশনে সব পজিশনে ব্যাট করেছেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো বিনু মানকর। বিনু মানকর, যিনি ওপেনার থেকে শুরু করে 10 নম্বর পজিশনে ব্যাট করেছেন। পরবর্তী প্রশ্ন, পদ্মশ্রী প্রাপক প্রথম ভারতীয় ফুটবলার কে? পদ্মশ্রী প্রাপক প্রথম ভারতীয় ফুটবলার কে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, গোষ্ঠ পাল। গোষ্ঠ পাল ছিলেন পদ্মশ্রী প্রাপক প্রথম ভারতীয় ফুটবলার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পদ্মশ্রী পুরস্কার জয়ী অভিনেত্রী কে ছিলেন? ভারতের প্রথম পদ্মশ্রী পুরস্কার জয়ী অভিনেত্রী কে ছিলেন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন এ, নার্গিস দত্ত। নার্গিস দত্ত ভারতের প্রথম যিনি পদ্মশ্রী পুরস্কার জয়ী অভিনেত্রী ছিলেন, নার্গিস দত্ত। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে? তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এসেছে। এই ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে? তো উত্তর দেওয়ার চেষ্টা করো। ঐশ্বর্য রায়, প্রিয়ঙ্কা চোপড়া, রীতা ফারিয়া নাকি লারা দত্ত? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, রীতা ফারিয়া। রীতা ফারিয়া ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড হন, রীতা ফারিয়া। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভারতীয় বুকার পুরস্কার জয়ীকে? প্রথম ভারতীয় বুকার পুরস্কার জয়ীকে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, ভিএস নাইপাল। ভিএস নাইপাল হলো প্রথম ভারতীয় যিনি বুকার পুরস্কার পেয়েছিলেন, ভিএস নাইপাল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক কে ছিলেন? ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক কে ছিলেন? তো দেখো ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক ছিলেন অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান, রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? তো ইন্দিরা গান্ধী, মাদার টেরেসা, কল্পনা চাওলা নাকি অরুন্ধতী রায়? তো নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা হলো অপশন বি, মাদার টেরেসা। মাদার টেরেসা, যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন মাদার টেরেসা। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম মিস ইউনিভার্স কে হন? তো মিস ওয়ার্ল্ড হয়েছিল রীতা ফারিয়া, তো প্রথম মিস ইউনিভার্স কে হন? তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, সুস্মিতা সেন। সুস্মিতা সেন ভারতের প্রথম মিস ইউনিভার্স হন, সুস্মিতা সেন। পরবর্তী প্রশ্ন, সঙ্গীত শিল্পী হিসেবে কে পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও ভারতরত্ন 3টি পুরস্কারই পেয়েছেন? তো সঙ্গীত শিল্পী হিসেবে পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও ভারতরত্ন পুরস্কার পেয়েছেন এম.এস. শুভলক্ষ্মী বা এম.এস. শুভলক্ষ্মী। এম.এস. শুভলক্ষ্মী, যিনি সঙ্গীত শিল্পী হিসেবে প্রথম পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং ভারতরত্ন 3টি পুরস্কারই পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক কে? প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক কে? জীবনানন্দন দাশ, সুনীল গঙ্গোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? তো উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো এখানে সঠিক উত্তর হলো অপশন এ, জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক। পরবর্তী প্রশ্ন দেখো 25 নম্বর, বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলাকে? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটাও বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা হলো অপশন বি, অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা। পরবর্তী প্রশ্ন, প্রথম জ্ঞানপীঠ ও রবীন্দ্র পুরস্কার প্রাপক মহিলাকে? প্রথম জ্ঞানপীঠ ও রবীন্দ্র পুরস্কার প্রাপক মহিলা হলেন আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী প্রথম জ্ঞানপীঠ ও রবীন্দ্র পুরস্কার প্রাপক মহিলা হলো আশাপূর্ণা দেবী। পরবর্তী প্রশ্ন,
প্রথম দাদা সাহেব ফালকে জয়ী ভারতীয় মহিলাকে, প্রথম দাদা সাহেব ফালকে জয়ী ভারতীয় মহিলাকে। তো দাদা সাহেব ফালকে, এটি মূলত চলচ্চিত্রের সাথে জড়িত এই পুরস্কারটি দাদা সাহেব ফালকে। তো দাদা সাহেব ফালকে জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন দেবিকা রানী, অপশন বি দেবিকা রানী, মনে রাখবে এটা। পরবর্তী দেখো 28 নাম্বার কি বলেছে, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? তো দেখো ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হলো সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু, যিনি উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল ছিলেন প্রথম, সরোজিনী নাইডু। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলো অপশন বি প্রতিভা প্যাটেল, প্রতিভা প্যাটেল হলো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি হলো রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপকামিং যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো লোকসভার প্রথম স্পিকার ছিলেন জি ভি মাভলঙ্কার, জি.ভি. মাভলঙ্কার ছিলেন লোকসভার প্রথম স্পিকার। পরবর্তী প্রশ্ন 31 নম্বর, ভারতের প্রথম মহিলা স্পিকার কে? ভারতের প্রথম মহিলা স্পিকার কে? তো জি.ভি. মাভলঙ্কার ছিল ভারতের প্রথম স্পিকার, কিন্তু ভারতের প্রথম মহিলা স্পিকার হলো মীরা কুমারী হবে এটা। তো মীরা কুমারী ছিল ভারতের প্রথম মহিলা স্পিকার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো এটা একটা আগেই বললাম, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। পরবর্তী দেখো 33 নাম্বার, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো দেখো সর্বপল্লী রাধাকৃষ্ণান ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং তার জন্মদিন উপলক্ষে আমরা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, জাতীয় শিক্ষক দিবস পালন করি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম আইপিএস মহিলা কে ছিলেন? ভারতের প্রথম আইপিএস মহিলা কে ছিলেন? কিরণ দেবী, অরুণা রায় নাকি পদ্মা বন্দ্যোপাধ্যায়? তো উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো এখানে সঠিক উত্তর হলো কিরণ দেবী, অপশন বি কিরণ দেবী ছিলেন ভারতের প্রথম আইপিএস মহিলা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক মানুষ কে? ভারতের প্রথম আধুনিক মানুষ কে বা কাকে বলা হয় ভারতের প্রথম আধুনিক মানুষ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুরকে? তো ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় অপশন বি রাজা রামমোহন রায়কে, যিনি সতীদাহ প্রথা রোধ করেন 1929 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম চলচ্চিত্রাভিনেতা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম চলচ্চিত্রাভিনেতা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো দেখো, তো এখানে সঠিক উত্তর হলো এম.জি. রামচন্দ্রন ছিলেন ভারতের প্রথম চলচ্চিত্রাভিনেতা মুখ্যমন্ত্রী, এম.জি. রামচন্দ্রন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো দেখো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী এবং পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি তো ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণান, কিন্তু ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় মহাকাশচারী কে ছিলেন? ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? তো প্রথম ভারতীয় মহাকাশচারী ছিলেন অপশন বি রাকেশ শর্মা, প্রথম ভারতীয় মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় এভারেস্ট বিজয়ী কে? তো ভারতের প্রথম এভারেস্ট বিজয়ী ছিলেন তেনজিং নোরগে ছিলেন ভারতের প্রথম এভারেস্ট জয়ী, ভারতীয় হিসেবে প্রথম এভারেস্ট জয় করেছিলেন তেনজিং নোরগে।
তো বন্ধুরা, এই ছিল আমাদের 40টি গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আসা প্রথম ভারতীয়দের নাম। তো এই প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও আরও পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।